বড়দের আমার প্রণাম জানাই, আর যারা আমার সমবয়সী বা আমার থেকে বয়সে ছোট যারা আছো তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। আজকে এখানে যে প্রেস মিটটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমাদের মধ্য হাওড়ার বিধায়ক মাননীয় শ্রী অরূপ রায় এই এলাকায় সাধারণ মানুষের উন্নতির জন্য যে যে কাজগুলো করেছেন তার একটা প্রামাণ্য নথি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি, এবং সেটা একটা পুস্তিকা আকারে আমাদের এখানে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকলকে বিতরণের জন্য এবং সকলের অবগতির জন্য আপনাদের হাতে এটা পৌঁছে দেওয়া হবে। আমরা সবসময় রিকল করতে পারি না যে কোন ক্ষেত্রে কি কাজটা হয়েছে, তাই এটা একটা পুস্তিকা আকারে দেয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে না বলে প্রতিটি ক্ষেত্রে যারা বিভিন্ন কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন যে অরূপদার কন্ট্রিবিউশনটা কি। আমি প্রথমেই বলি যে হাওড়ার সামগ্রিকভাবে স্বাস্থ্যের যে চিত্রটা সেটা মনেই সুখকর ছিল না। আমরা একসময় জানতাম যে হাওড়া হসপিটালকে আমরা একমুখী বলতাম, তার কারণ হচ্ছে এখানে লোকে সোজা হয়ে ঢোকে আর লম্বা হয়ে বেরোয়, কিন্তু এখন কিন্তু সেই দুর্নামটা নেই। হাওড়া হসপিটালে ব্যক্তিগতভাবে, এবং আপনারা যারা হাওড়া হসপিটালে এখন গেছেন তারা জানবেন যে হাওড়া হসপিটালের এই স্বাস্থ্য পরিষেবাটা কত উন্নত হয়েছে। প্রত্যেকটা কাজকে কি করে ঠিক হচ্ছে কিনা দেখেছেন তিনি হচ্ছেন অরূপ রায়। শিশু হাসপাতাল ছিল না, কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ছিল। সরকারিভাবে কলকাতার কিছু হসপিটালে আমাদের এখানে কারো অসুস্থ হলে সেখানে পাঠাতে হয়, এখনও হয়। আমরা কয়েকজন ডাক্তার মিলে আমরা অরূপদার কাছে গিয়েছিলাম। ময়দানে মেট্রো স্টেশনের পাশেই একটা জরাজীর্ণ হয়ে একটা ঘর পড়েছিল। আমরা গিয়ে বলেছিলাম এই জায়গাটায় যদি আমরা একটা শিশু হাসপাতাল করতে পারি। অরূপদা এক কথায় রাজি হয়ে গেছিলেন, যার কাছ থেকে আমরা শুধু কাজ নয় স্বাস্থ্য সম্বন্ধে অনেক কিছু শিখতে পারি। অনেক প্র্যাকটিস করি, আমার কাছে প্রায় পেশেন্ট আসে, দাদা ফোন করেন, আমাকে ফোন করেন, আমার যে সিইও আছেন হসপিটালে ফোন করেন। কটা লাখ পেশেন্ট স্বাস্থ্যসাথীতে অ্যাডমিট হয়। যে কোন হসপিটাল হাওড়াতে আজকে স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট করেন? জেন ইজ দ্য নাম্বার ওয়ান। যে নাই আলেস নাই, পিপলস নাই, নবনীর নাই, আমি নাম বলছি মনে করবেন না কেউ, ঠিক আছে? কোন হসপিটাল নাই? বাগচি নাই, কে নাই? জয় হসপিটাল নাই। ওর মধ্যে কে বলে, কে ফোন করে? 50% দাদা ফোন করেন। আমি ওনার কি আছে, ওনার জাস্ট মানুষের ভালোবাসা যে এটা ফোন করেন কার্ডে ভর্তির জন্য। না আইলেস নাই, আমাদের নারায়ণা নাই, কত না, খুব লিমিটেড পেশেন্ট আছে। বাট জয়েন্ট হসপিটাল একটা এরকম পেশেন্ট আছে, এরকম হসপিটাল আছে যে সবাইকে না, খুব ভালো কাজ করেন। আমরা সকালেই সবাই ওনার সাথে আছি, উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার সব ভালোবাসা ওনার সাথে থাকে। এটার সঙ্গে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাংবাদিক এবং যারা এখানে সুধীবৃন্দ উপস্থিত আছেন প্রত্যেককে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে একটি বিশেষ দিনে এই সাংবাদিক সম্মেলন আমরা করছি, তার মূল কারণ হচ্ছে যে আমাদের মধ্য হাওড়া বিধানসভার বিধায়ক এবং এ রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় তার গত 5 বছরের যে মার্কশিট, সেই মার্কশিট নিয়ে উপস্থিত হয়েছেন। আপনারা 2021 সালের নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন মধ্য হাওড়ার মানুষ, আমিও মধ্য হাওড়ার ভোটার। এবং এই ভোটদানের পরে ভোটারদের কাছে সব থেকে বড় চাহিদা থাকে যে গত 5 বছরে উনি কি করলেন। যে অর্থ বরাদ্দ করে শেষ হয়ে তার উদ্যোগটা শেষ হয়ে যায়নি, সেই বরাদ্দকৃত অর্থ কতটা হয়েছে এবং বর্তমানে কি স্ট্যাটাসে রয়েছে পুরোটাই কিন্তু সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সমস্ত কাজকর্ম করেছেন, সেই কাজকর্ম একেবারে সরাসরি লিপিবদ্ধ করা আছে। আইসিএসসি, সিবিএসসি প্রত্যেকটা এবং মাদ্রাসা, হাই মাদ্রাসা প্রত্যেকের
কৃতি ছাত্রছাত্রীদের তাদেরকে সম্বর্ধনা জানানো হয় ধারাবাহিকভাবে। এই ধরনের স্কুল বিল্ডিং শিবপুর প্রসন্ন কুমারী বালিকা বিদ্যালয়, যেটা তার বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে, সেখানে 4,44,924 টাকা দেওয়া হয়েছে। এবং শিবপুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়, এটা বহু পুরনো একটা প্রাইমারি স্কুল, যেটা আমাদের বাজে শিবপুর শিবতলায় অবস্থিত। সেখানে 7,53,309 টাকা তার যে এমএলএ। এবং আমি সব থেকে আমার মনে হয় যেটা মানে তার ভোটারদের কাছে সব থেকে বড় যেটা ট্রান্সপারেন্সির জায়গা, অর্থাৎ তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু জনপ্রতিনিধি কি করছেন, তার যে সারা 5 বছরের যে কর্মসূচি, সেই কর্মসূচির একেবারে ছাপানো ভাবে সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনের পরেও তিনি পরিচালনা করবেন। নমস্কার।